শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামী ছিলেন বৃন্দাবনের রহস্যময়ী জটালি মা শ্রী শ্রী ১০৮ রাধিকা সাধিকাপুরীর দীক্ষাগুরু ও সন্ন্যাসগুরু। মাতাজির একমাত্র আরাধ্য দেবতা ছিলেন গুরুদেব শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামী। ইনি যেমন একজন জন্মসিদ্ধ মহাপুরুষ ছিলেন, তেমনি উচ্চকোটির গুপ্ত যোগী ছিলেন। যোগ সাধনার দ্বারা উনি নিদ্রাকেও জয় করেছিলেন। অলৌকিকতায় ভরা ছিল শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামীর জীবন কাহিনী। মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত বারুণীঘাট থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত যদুপুর ছিল ওনার জন্মস্থান। জন্মাষ্টমী তিথিতে উনি পৃথিবীতে আবির্ভূত হন। ছোটবেলায় ওনার নাম ছিল গোপাল। পরবর্তীকালে উনি অনেকের কাছে গোপাল বাবা নামে পরিচিত হন। শৈশব থেকেই ওনার আচরণ আর ৫টা সাধারণ বালকের মতো ছিল না। মহাপুরুষের সব রকম লক্ষণই শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামীর ওইটুকু বয়স থেকেই তার মধ্যে দেখা গিয়েছিল। ওনার জন্মস্থানের ১.৫ কিলোমিটারের মধ্যে বারুণীঘাটে ছিল কপিল মুনির একটি আশ্রম। বালক বয়স থেকেই ওই আশ্রমে উনি ঘন ঘন যাতায়াত করতেন, যেন কোনো কিছুর একটা আকর্ষণে। আশ্রমের কাছাকাছি নদীর কিনারে ছিল একটি শ্মশানঘাট। সেখানেই একটি বকুল গাছের তলায় চুপ করে বসে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। তিনি দেখতেন চিতাবাঘ নদীতে এসে জল খাচ্ছে, কিন্তু ওনার তাতে কোনো ভয় করত না। বাঘও যেন ওনার অস্তিত্ব টের পেত না। বাড়ির অভিভাবকরা চারিপাশে খোঁজাখুঁজি করতে করতে দেখতে পেত শ্মশানঘাটে বকুল গাছের তলায় তাদের গোপাল বসে আছে। ৫ বছরের বালক বাড়ির কাউকে না জানিয়ে দিনে বা রাতে এইভাবে এখানে বেশিরভাগ সময় কাটাত। পরবর্তীকালে এই বারুণী ঘাটেই ওনার গুরু লাভ হয়। শ্রী শ্রী ১০৮ কপিলানন্দ স্বামীর কাছে ওনার মন্ত্র দীক্ষা হয়। ওনাকে দীক্ষা দেওয়ার ২ বছরের মধ্যেই কপিলানন্দ স্বামী দেহ রাখেন। তখন ওনার অগ্রজ গুরুভাই জ্ঞান বাবার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হয়। শুরু হয় সাধন জীবন। কিছুদিনের মধ্যেই এক মহান উচ্চকোটির যোগীরূপে তিনি প্রকাশিত হন ভক্ত মানুষদের কাছে। নানান অলৌকিক ঘটনায় ভরে ওঠে ওনার জীবন কাহিনী। এর মধ্যে ২টি ঘটনার কথা আজ এখানে উল্লেখ করা হবে, যা শুনলে রোমাঞ্চিত হতে হবে সবাইকে। মা গঙ্গা স্বয়ং মাতৃরূপ ধরে দর্শন দিয়েছিলেন শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামীকে। ভান্ডারতী কুড়িতে বেশ কয়েকশো বিঘা জমি নিয়েছিল শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামীর আশ্রম। বর্ধমান পূর্বস্থলী থানার অন্তর্ভুক্ত ছিল এই ভান্ডারতী কুড়ি। এখানেই গঙ্গার তীরে অবস্থিত ছিল ওনার আশ্রম। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই ভান্ডারতী কুড়ি ছিল জহ্নমুনির তপস্যাস্থল। হঠাৎই গঙ্গার ভাঙন এমনভাবে শুরু হলো যে আশ্রমের সামান্য অংশ ছাড়া সবই গঙ্গা গর্ভে চলে যায়। বড় বড় পাথর গাছপালা লাগিয়ে কোনোভাবেই গঙ্গার ভাঙনকে আটকানো যাচ্ছিল না। ফলে আশ্রমের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তায় পড়ে যান শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামী। নদী ভাঙনের গতি দেখে গোটা আশ্রমটি গঙ্গা গর্ভে চলে যাবে বলে আশঙ্কা করতে থাকেন তিনি। সেক্ষেত্রে আশ্রমের শিষ্য শিষ্যাদের নিয়ে উনি কোথায় থাকবেন এই নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়লেন। এই শিষ্য শিষ্যাদের মধ্যে তখন রাধিকা সাধিকাপুরীও ওইখানেই ছিলেন। এই রকমই একটা সময়ে একদিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে গুরুদেব শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামী যখন নাম জপে মগ্ন, ঠিক সেই সময় মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হলেন ওনার সামনে। অপরূপ অপার্থিব মাতৃমূর্তি দেখে আচ্ছন্ন হয়ে পড়েন শ্রী শ্রী ১০৮ গোকুলানন্দ স্বামী। মা গঙ্গা ওনাকে বলেন, বাবাজি, আমাকে এখান থেকে সরিয়ে দেবেন না। সাধুরা সব স্নান করে আমার জলে, আমার খুব আনন্দ হয়। গোকুলানন্দ স্বামী বললেন, কি করব মা, আমার আশ্রমের সামান্য কিছু অংশ ছাড়া বাকি সবই তো তোমার জলে চলে গেল। মা গঙ্গা ওনাকে বললেন, ঠিক আছে, আগামী ৬ মাসের মধ্যেই আমি এই জায়গা ছেড়ে চলে যাব অনেকটা দূরে। ঠিক সেই রকমই ঘটনা ঘটল। ৬ মাসের মধ্যেই একদিন রাত্রিবেলায় তীব্র জলস্রোতের মধ্যে শোঁ শোঁ শব্দ কানে আসতে লাগল। পরের দিন ভোর হতেই দেখা গেল মা গঙ্গা ৩ কিলোমিটার দূরে সরে গিয়েছেন। এই মহাপুরুষের সম্বন্ধে আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে। তার মধ্যে এই রকমই আরেকটি ঘটনার কথা এখন বর্ণনা করা হচ্ছে। একবার এক ভক্তের ভোগ টেনে গুরুদেব গোকুলানন্দ স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন। এই কারণে আশ্রম থেকে খুব একটা বেরোতেন না তিনি বেশ কিছুদিন। সাধারণত উনি রোজই গঙ্গা স্নান করতে যেতেন, কিন্তু অসুস্থতার কারণে বেশ কিছুদিন গঙ্গায় স্নান করতে যেতে তিনি পারেননি। সেই সময় ওনার সেবায় রত ছিলেন শিষ্যা রাধিকা সাধিকাপুরী। ভজন কুটিরে গুরুদেব যখন শুয়ে আছেন, তখন ওনার সেবা করতে গিয়ে তিনি দেখলেন ওপর থেকে ফোঁটা ফোঁটা জল ওনার মাথায় পড়ছে।
আর গোটা ঘরে গোপীচন্দনের ছিটে লেগে রয়েছে। ঘরটা জুড়ে সুগন্ধে ভরে আছে। শিষ্যা রাধিকা সাধিকাপুরী তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনার মাথার কাছে এইরকম ফোঁটা ফোঁটা জল হঠাৎ করে কোথা থেকে পড়ছে? প্রশ্নের উত্তরে গুরুদেব শ্রী শ্রী 108 গোকুলানন্দ স্বামী জানালেন, অসুস্থতার কারণে বেশ কয়েকদিন গঙ্গায় স্নান করতে যেতে পারছেন না। তাই মা গঙ্গা স্বয়ং এসে এইভাবেই ওনার মাথায় পড়ছেন। এই রকমভাবেই শ্রী শ্রী 108 গোকুলানন্দ স্বামীর জীবন জুড়ে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে, যার প্রত্যক্ষদর্শী ওনার অন্তরঙ্গ ভক্তরা, আজও যারা দেহে রয়েছেন। এদের মধ্যে ওনার সবথেকে প্রিয় শিষ্যা রাধিকা সাধিকাপুরী ওনার নির্দেশিত সাধন পরম্পরা বই নিয়ে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগরণের উদ্দেশ্যে। বৃন্দাবনের রহস্যময়ী জটা আলী মা নামে যিনি সকলের কাছে পরিচিত। গঙ্গা নদীর চরে তাঁবু ঘরে বসে মা গঙ্গার এমন আবির্ভাবের অপূর্ব ঘটনা সত্যি খুবই রোমাঞ্চকর। মা গঙ্গা খুব জাগ্রত। এই ঘোর কলির শেষে এখনও এমন উচ্চকোটির মহাপুরুষের কথা জানা যায়, যিনি নিজেকে কত গুপ্ত রেখেছিলেন, যাঁর সাধন বল ছিল সমুদ্রের অনন্ত জলরাশির মতোই অগাধ। তাই মা গঙ্গা স্বয়ং এমন মানবী মূর্তি ধারণ করে দর্শন দিয়েছেন, কথা বলেছেন। মহাভারতের যুগে যেসব ঘটনার কথা জানা যায়, তারই একটা প্রতিচ্ছবি যেন আমরা স্বামী গোকুলানন্দের সাধন জীবনে দেখতে পাই। আসলে এনারা সব ঈশ্বরকোটি মহাপুরুষ ছিলেন। এনারা পৃথিবীতে আসেন মানুষের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য, মুক্তির পথ দেখাবার জন্য। তাই তো এনাদের জীবন জুড়ে এমন সব অসাধারণ ঘটনা ঘটতে দেখা গেছে, যাকে অলৌকিক বলেই আখ্যা দেওয়া যায়। শ্রী শ্রী 108 গোকুলানন্দ স্বামীর গুরুদেব ছিলেন শ্রী শ্রী 108 কপিলানন্দ স্বামী। তিনি খুব উচ্চকোটির মহাপুরুষ ছিলেন, সত্যযুগের লোক ছিলেন। উনি সাক্ষাৎ নারায়ণের দর্শন পেয়েছিলেন। সে অনেক কাল আগেকার কথা, আজ থেকে প্রায় 200 বছর আগে হবে। তখন এপার বাংলা ওপার বাংলা ভাগাভাগি ছিল না। কপিলানন্দ স্বামীর তখন নাম ছিল সুপ্রসন্ন। উনি সংস্কৃতের হেড পণ্ডিত ছিলেন। খুব ছোটবেলা থেকেই ওনার মধ্যে মহাপুরুষের সব ধরনের লক্ষণ দেখা গিয়েছিল। উনি যখন সংস্কৃতের হেড পণ্ডিত ছিলেন, তখন একদিন স্বপ্নে দেখলেন এক দীর্ঘদেহী জ্যোতির্ময় মহাপুরুষ ওনার নাম ধরে বলছেন, আজ থেকে 1 বছর পরে নদিয়া জেলার চর গোপালপুরে গঙ্গার ধারে যে শ্মশানঘাট আছে, সেখানে একটি বটগাছের নিচে রাত 12টার সময় আমার দর্শন পাবি। এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই তাঁর স্বপ্ন শেষ হয়। তখন থেকেই কপিলানন্দ স্বামীর মন ব্যাকুল হয়ে ওঠে স্বপ্নে পাওয়া নির্দিষ্ট সময়ের অপেক্ষায়। তখন ওনার মনের মধ্যে শুধু একটাই চিন্তা হতে থাকে, কবে সেই নির্দিষ্ট সময় আসবে, সেই শুভক্ষণ আসবে। অবশেষে 1 বছর পূর্তি হওয়ার ঠিক আগের দিন উনি চর গোপালপুরে ওনার এক আত্মীয়ের বাড়িতে এসে উঠলেন। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, কপিলানন্দ স্বামী তখন খুব গোপনে আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে স্বপ্নে পাওয়া নির্দেশ অনুযায়ী গঙ্গার ধারে শ্মশানঘাটের সেই বটবৃক্ষের কাছে আসতেই দেখলেন দীর্ঘদেহী জ্যোতির্ময় সেই মহাপুরুষ, যাকে স্বপ্নে তিনি দেখেছিলেন। দেখা মাত্রই ওনাকে দণ্ডবৎ প্রণাম করলেন। এই জ্যোতির্ময় মহাপুরুষ ছিলেন পরমহংস ব্রহ্মানন্দ স্বামী। প্রণাম শেষ হতেই উনি ওখানেই কপিলানন্দ স্বামীকে দীক্ষা দিলেন আর বললেন, তোমার সাধনার স্থল হল কপিলের পাদদেশ, মানে এখন যাকে গঙ্গাসাগর বলি। এই নির্দেশ দিয়েই গুরুদেব অদৃশ্য হয়ে গেলেন। গুরুদেব ব্রহ্মানন্দ স্বামী দীক্ষা দিয়েই অদৃশ্য হয়ে যাওয়ায় কপিলানন্দ স্বামী খুবই চিন্তায় পড়ে গেলেন। ভাবছেন কি করবেন না করবেন। এমন সময় দেখতে পেলেন এক অদ্ভুত জ্যোতি ওনার দিকে এগিয়ে আসছে। সেই জ্যোতির মধ্যেই শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ নারায়ণের দর্শন পেলেন। গুরু দীক্ষা দিয়ে অদৃশ্য হয়ে গেলেন, আবার সঙ্গে সঙ্গে নারায়ণের দর্শন পেলেন। এই ঘটনার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন গুরুদেবী নারায়ণ। এই জন্যেই বলে, গুরুতে ভগবান অনুমান নয়, বিদ্যমান। আমরা গুরু প্রণাম মন্ত্রে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ভগবান। তাই ওনাকে ওইভাবে দর্শন দিয়ে সেই কথাই যেন বুঝিয়ে দিলেন। সেই রকম ভক্তি না হলে আমরা গুরুকে ভগবান বলে মানতে পারি না। যার যেই রকম ভক্তি আছে সেই এই দর্শন পাবে। গুরুদেব দর্শন দিয়ে দীক্ষা দিতেই স্বয়ং নারায়ণ দর্শন দিলেন। ওইখানেই ওনার সিদ্ধি লাভ হল। ওই দিনটা ছিল বসন্ত পঞ্চমী তিথির একদিন পরে মাকড়ি সপ্তমী তিথি। কোন সালে হয়েছিল সেটা অবশ্য লেখা নেই, তবে উনি যেখানে গুরুদেব পরমহংস ব্রহ্মানন্দ স্বামীর দর্শন ও ভগবান নারায়ণের দর্শন পেয়েছিলেন, সেই জায়গা এখন পুরোটাই গঙ্গার তলায় চলে গেছে। আসলে এই সব স্থান ভগবানই থাকতে দেন না,
তাই পুরোটাই গঙ্গার জলের তলায় চলে গেছে। তবে কপিলানন্দ স্বামী চর গোপালপুরে গভীর জঙ্গলের ভেতর মাচা তৈরি করে সেখানে কঠোর সাধনা করেছিলেন। জঙ্গল এতটাই গভীর ছিল যে জীবজন্তু ছাড়া কোনো মানুষের সেখানে প্রবেশ করা সম্ভব হতো না। বেশিরভাগ সময় গভীর ধ্যানে মগ্ন থাকতেন কপিলানন্দ স্বামী। একটি দুধেল গরু প্রতিদিন সকালে ওনার কাছে এসে ওনাকে দুধ খাইয়ে যেত। এই ঘটনা নজরে আসায় গরুর মালিক সেই গরুটিকে অনুসরণ করে সেই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায় এবং দর্শন পায় সেই উচ্চকোটির মহাপুরুষ কপিলানন্দ স্বামীর। এই দুধটুকুই ওনার সারাদিনের আহার্য ছিল। এই দুধটুকু খেয়েই উনি জীবন ধারণ করতেন। তখন একবার হয়েছিল কি, সেই সময় বর্ধমানের রাজা শিকার করতে ওই জঙ্গলে ঢুকেছিলেন। জঙ্গলের গভীরে প্রবেশ করতেই তিনি দর্শন পেলেন কপিলানন্দ স্বামীর। কপিলানন্দ স্বামী তাকে বললেন, তোরা এখানে ফুর্তি করতে এসেছিস? দেখ তোর রাজবাড়িতে কি অঘটন ঘটে গেছে। তখন রাজা ফিরে গিয়ে দেখেন যে একটা কর্মচারীকে কে যেন গুলি করে মেরে দিয়ে চলে গেছে। এই দুর্ঘটনার কথা 108 কপিলানন্দ স্বামী বর্ধমানের রাজাকে ওইখানে বসেই বলে দিয়েছিলেন। এই বর্ধমানের রাজার গুরুদেব আবার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের একজন, যিনি কপিলানন্দ স্বামীর শিষ্য ছিলেন। এই চর গোপালপুরে কপিলানন্দ স্বামী বহুদিন ছিলেন। এখানেই প্রথম আশ্রম তৈরি হয়। উনি যেখানটায় নারায়ণ দর্শন করেছিলেন সেই পুরো জায়গাটাই গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু সেখানে 3টি নদীর সঙ্গমস্থল হয়েছে, গঙ্গা নদী, অজয় আর বাবলা। এই 3টি নদী কি নির্মল জল! এতই পবিত্র স্থান বলেই স্বয়ং নারায়ণ হয়তো দর্শন দিয়েছিলেন। এখনও এই আশ্রমটি রয়েছে এবং পরবর্তীকালে বহু সাধু এখানেই থাকতেন, এখনও থাকেন। বছরে 2বার এখানে অনুষ্ঠান হয়। এই আশ্রমটা প্রথম তৈরি হয়, এরপরে হয় ভান্ডার ঠিকুরিতে, তারপর গঙ্গাসাগর এবং তারও পরে হয় বাঁশদ্রোণীতে। এই 4টি আশ্রম প্রধান আশ্রম। এছাড়াও আরও অনেক আশ্রম তৈরি হয় আরও অনেক জায়গায়। তবে কপিলানন্দ স্বামী এই 4টি আশ্রমেই প্রধানত যাতায়াত করতেন। এই আশ্রমগুলি উনি তৈরি করেছিলেন। কপিলানন্দ স্বামীর অনেক ভক্ত শিষ্য ছিল। অসীম দৈব শক্তির অধিকারী ছিলেন তিনি। ওনার জীবদ্দশায় উনি অসংখ্য অত্যাশ্চর্য ঘটনা এবং অসম্ভবকে সম্ভব করার মতো ঘটনা ঘটিয়েছিলেন, যাকে অলৌকিক বলে ব্যাখ্যা দেওয়া ছাড়া আর কিছুই বলা যায় না। একবার একজন ভক্তের লিভার ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার 3 দিন বাঁচবে বলে নিদান ডেকে দিয়েছিল। তখন সেই ভক্তটি শ্রী শ্রী 108 কপিলানন্দ স্বামীর শরণাপন্ন হওয়ায় তিনি যজ্ঞ করে লিভার ক্যান্সার ভালো করে দিয়েছিলেন। কপিলানন্দ স্বামীর দৈবশক্তি ছিল সমুদ্রের মতো অনন্ত। এনারা পারেন না এমন কোনো কাজ নেই। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা ইনাদের থাকে। ইনারা যে উচ্চকোটির মহাপুরুষ, জন্মসিদ্ধ, ঈশ্বর নির্দেশিত হয়ে ইনারা জগতে আসেন মানুষের পরম কল্যাণ সাধনের জন্য।